দুইটা বাইককে কম্পেয়ার করাটা হচ্ছে একটা মোটো ব্লগারের জন্য আমার কাছে মনে হয় অনেক ডিফিকাল্ট একটা জব। কারণ দুইটা বাইককে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে এক্সপেরিমেন্ট করতে হয়, তারপরে স্ক্রিপ্টিং করতে হয়। আর একেবারে শেষ পর্যায়ে এই যে এখন যেটা হচ্ছে শুটিংয়ে অনেক সময় লাগে, প্লাস অনেক লোকও লাগে। এই যে ক্যামেরার পেছনে তিন ভদ্রলোক আছে, প্লাস আরেকটা ব্যাপার হচ্ছে দুইটা বাইক অ্যারেঞ্জ করাটাও কিন্তু ডিফিকাল্ট। অনেকেরই অনেক কাজ থাকে। যেমন আজকে যে কম্প্যারিজন ভিডিওটা আমি করছি, এই স্ক্রিপ্টিংটা আমার প্রায় 1 বছর আগে করা ছিল, বাট দুইটা বাইক একই সাথে আমি অ্যারেঞ্জ করতে পারছিলাম না, যে কারণে কম্প্যারিজনটা টানা হয় নাই বা ভিডিওটা করা হয় নাই। আর আজকে অবশেষে এই দুইটা বাইকের কম্প্যারিজন নিয়ে চলে আসলাম। একটা হচ্ছে সুজুকি জিক্সার SF FI ABS, আর একটা হচ্ছে পালসার N160। অনেকেই দেখছি বিভিন্ন গ্রুপে কমেন্ট করেন যে এই দুইটা বাইকের ভেতরে কোন বাইকটা কিনবো, কোন বাইকটা ভালো, এই টাইপের অনেক কনফিউশন বা অনেক কিছুই কাজ করে। আশা করি আজকের ব্লগে আমি এই দুইটা বাইকটাকে যেভাবে কম্পেয়ার করব, ইনফ্যাক্ট টোটাল 17টা পয়েন্টে আমি এই দুইটা বাইককে বিভিন্ন ক্যাটাগরিতে স্কোরিং করব। আর টোটাল স্কোরের উপর ভিত্তি করেই দেখা যাবে যে কোন বাইকটা উইন করে বা কোন বাইকটা বেটার। আজকে কম্প্যারিজনের 1 নাম্বার পয়েন্ট হচ্ছে দুইটা বাইকের প্রাইস। প্রাইস কিন্তু একটা বড় ফ্যাক্ট। আমরা প্রথমে আমাদের বাজেট হিসাব করে তারপরে একটা বাইক কিনি। বাজেট যত বেশি হবে আপনি ডেফিনেটলি একটা প্রিমিয়াম বা ভালো বাইক কেনার চেষ্টা করবেন। সো প্রাইস কিন্তু একটা বড় ফ্যাক্ট একটা বাইক কেনার ক্ষেত্রে বা চয়েস করার ক্ষেত্রে। দুইটা বাইকের প্রাইস নিয়ে যদি কম্পেয়ার করি, সুজুকি জিক্সার SF FI ABS এই বাইকটার বর্তমান দাম হচ্ছে 3,50,000 টাকা। যেটা আমি সবসময় বলে আসছি যে এটা বাংলাদেশের হেভিলি ওভার প্রাইসড একটা বাইক। বাট ওভার প্রাইস মানেই যে অন্য জায়গাতে অনেক কিছু কম, সেরকম কিন্তু ব্যাপার না। বাট শুধুমাত্র প্রাইসের ব্যাপারে যদি বলি, দিস ইজ ডেফিনেটলি ওভার প্রাইসড বাইক। আর এর অপোজিটে পালসার N160, এটার বর্তমান দাম হচ্ছে 2,70,000 টাকা। সো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে পালসার N160 প্রাইস সুজুকি জিক্সার SF FI ABS এর প্রাইস থেকে যথেষ্ট কম, ফিচারেও কিন্তু কম না। প্রাইসিং এ টোটাল স্কোর ছিল 2, আর 2-এ আমি পালসার N160 কে দিচ্ছি 1। 2 দিচ্ছি না, এর কারণ হচ্ছে এটাও আমার কাছে কিছুটা ওভার প্রাইস মনে হয়েছে। আর এর অপোজিটে সুজুকি জিক্সার FI ABS প্রাইসিং এ আমি তাকে দিচ্ছি 2-এ 0। আমাদের কম্পারিজনের 2 নাম্বার পয়েন্ট হচ্ছে পাওয়ার অ্যান্ড টর্ক। ডেফিনেটলি অনেক বড় একটা ফ্যাক্টর। আর পাওয়ার অ্যান্ড টর্কের টোটাল স্কোর হচ্ছে 2। এখন দেখি কাগজে কলমে পাওয়ার অ্যান্ড টর্কে কার কি অবস্থা। এরপরে প্র্যাকটিক্যাল ফিডব্যাক বা প্র্যাকটিক্যাল স্কোরিং আমরা করব বিভিন্ন টেস্টের মাধ্যমে। প্রথমে N160-র কথা বলি। N160-তে টোটাল পাওয়ার হচ্ছে 16 PS। আর এর অপোজিটে সুজুকি জিক্সার FI ABS, এটার পাওয়ার হচ্ছে 13.41 PS। টোটাল পাওয়ারে কিন্তু N160 আগায় আছে, বাট পাওয়ার অ্যান্ড টর্কের সঙ্গে কিন্তু একটা বাইকের ওয়েটের সম্পর্ক আছে। N160 এই বাইকটার টোটাল ওয়েট হচ্ছে 154 কেজি। এটা কিন্তু যথেষ্ট হেভি ওয়েটের বাইক। আর এর অপোজিটে সুজুকি জিক্সার FI ABS এই বাইকটার ওয়েট হচ্ছে 148 কেজি। সো ওয়েটটা কিন্তু বাইকের টোটাল পাওয়ার অ্যান্ড টর্ক ডেলিভারিতে একটা ইম্প্যাক্ট ফেলবে। আর এইখানেই ফ্যাক্ট হচ্ছে পাওয়ার টু ওয়েট রেশিও। পালসার N160-র পাওয়ার টু ওয়েট রেশিও হচ্ছে 0.104। আর এর অপোজিটে সুজুকি জিক্সার এই বাইকটার পাওয়ার টু ওয়েট রেশিও হচ্ছে 0.091। সো পাওয়ার টু ওয়েট রেশিওতেও কিন্তু পালসার N160 আগায় থাকছে। পালসার N160 প্রতি 10 কেজি ওয়েটের জন্য পাওয়ার ডেলিভারি দিতে পারে 1.039 PS। আর এর অপোজিটে সুজুকি জিক্সার FI ABS প্রতি 10 কেজি ওয়েটের জন্য পাওয়ার ডেলিভারি দিতে পারে 0.906 PS। সো ডেফিনেটলি অ্যাকচুয়াল ডেলিভারেবল পাওয়ার পালসার N160-র সুজুকি জিক্সার FI ABS থেকে বেশ খানিকটাই বেশি। এবার আসি টর্কের ক্ষেত্রে। পালসার N160 এই বাইকটার টর্ক হচ্ছে 14.65 নিউটন মিটার। আর এর অপোজিটে সুজুকি জিক্সার FI ABS এই বাইকটার টর্ক হচ্ছে 13.8 নিউটন মিটার। তাহলে টর্ক টু ওয়েট রেশিওতে কে আগায় থাকবে, যেহেতু এই বাইকটার ওয়েট বেশি? পালসার N160 টর্ক টু ওয়েট রেশিও হচ্ছে 0.095 নিউটন মিটার। আর সুজুকি জিক্সার FI ABS এটার টর্ক টু ওয়েট রেশিও হচ্ছে 0.093। সো টর্ক টু ওয়েট রেশিও কিন্তু পালসার N160-র বেশি। পালসার N160 প্রতি 10 কেজি ওয়েটের জন্য টর্ক ডেলিভারি দিতে পারে 0.951 নিউটন মিটার। আর সুজুকি জিক্সার SF FI ABS প্রতি 10 কেজির জন্য টর্ক ডেলিভারি দিতে পারে 0.932 নিউটন মিটার। সো পাওয়ার টু ওয়েট রেশিও বা টর্ক টু ওয়েট রেশিও দুইটা ক্ষেত্রেই পালসার N160 আগায় আছে। যদিও এটার ওয়েট বেশি, তারপরেও এটার অ্যাকচুয়াল ডেলিভারেবল পাওয়ার বা টর্ক, এটার ক্যাপাসিটি বেশি। তাহলে স্কোর কার কত ডেফিনেটলি বুঝে গেছেন, উইনার হচ্ছে পালসার N160। সো স্কোর হচ্ছে পালসার N160 2-এ 2 আর সুজুকি জিক্সার SF FI ABS 2-এ 1।
আমাদের কম্পারিজনের 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশন। একটা বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশন হচ্ছে ওই বাইকটার ওয়েট কতটুকু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। অনেক বাইক আছে সামনে বেশি ভারী মনে হয়, অনেক বাইক আছে পেছনে বেশি ভারী মনে হয়, এরকম কিছু ফ্যাক্ট থাকে। বাট একটা বাইক যখন ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে ওয়েটটা, তখন ওই বাইক থেকে ব্যালেন্স কন্ট্রোল ভালো পাবেন, ব্রেকিং ভালো পাবেন, সাসপেনশন ভালো পাবেন, মানে ওভারঅল ফিডব্যাকটাই আপনার কাছে কমফোর্টেবল মনে হবে। এখন আসি এই দুইটা বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। প্রথমে বলি সুজুকি জিক্সার SF FI ABS এর কথা। এইটার ওয়েট ডিস্ট্রিবিউশন বাংলাদেশে সবসময় আমি বলি ইয়ামাহা বাইকগুলোর ওয়েট ডিস্ট্রিবিউশন বেটার, বাট সমমানের ওয়েট ডিস্ট্রিবিউশন আপনি পাবেন সুজুকি জিক্সার থেকে। সো ডেফিনেটলি SF এর ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে কোনো কোশ্চেন নাই। এই বাইকটা আপনি যখন রাইড করবেন আপনি ওয়েট ডিস্ট্রিবিউশনের জন্য 100% কনফিডেন্স নিয়ে আপনি রাইডটা করতে পারবেন। আর এর অপোজিটে পালসার N160টা যেহেতু অনেকটা ভারী প্লাস হাইটটা বেশি, এর সঙ্গে ওয়েট ডিস্ট্রিবিউশন অতটা পারফেক্ট না। যদিও ওয়েট ডিস্ট্রিবিউশন খুব বেশি খারাপ এটা বলার সুযোগ নাই, বাট আমার কাছে মনে হয় N160 ওয়েট ডিস্ট্রিবিউশনটা আরেকটু বেটার করার সুযোগ ছিল। এখানে একটা ফ্যাক্ট হচ্ছে এক একটা বাইক এক এক টাইপের, প্রত্যেকটা বাইক কিন্তু একই টাইপের হবে না। এটাই পালসারের টাইপ। পালসার বাইকগুলো জেনারেলি একটু সামনের দিকে বেশি ওয়েট হয়, বাট N160 একটা ফ্যাক্ট হচ্ছে হাইওয়ে রাইডের ক্ষেত্রে এটা বেশি ওয়েট বা এটার ওয়েট ডিস্ট্রিবিউশন আপনাকে ডিফারেন্ট লেভেলের একটা কমফর্ট দিবে। তার মানে এটা না যে SF থেকে ওই লেভেলের কমফর্ট পাবেন না, দুইটাই সেম লেভেলের কমফর্ট পাবেন। বাট আমার কাছে মনে হয়েছে যে N160 ওয়েট ডিস্ট্রিবিউশনটা আরেকটু বেটার করার সুযোগ ছিল। আর ওয়েট ডিস্ট্রিবিউশনে স্কোর হচ্ছে জিক্সার SF FI ABS 2-2 আর পালসার N160 2-1। আমাদের কম্পারিজনের 4 নাম্বার পয়েন্ট হচ্ছে ব্রেকিং প্রোফাইল। ব্রেকিং প্রোফাইলটা আগে দেখি, এরপরে কিন্তু ব্রেক টেস্ট আলাদাভাবে রাখছি। শুধুমাত্র প্রোফাইল ভালো হলেই হবে না, প্র্যাকটিক্যাল টেস্টে কে কেমন রেজাল্ট দেয় এটারও কিন্তু আলাদা একটা ক্রাইটেরিয়া আছে, ওইখানেও স্কোরিং হবে। ব্রেকিং প্রোফাইলে পালসার N160 এটা হচ্ছে ডুয়েল চ্যানেল ABS, সো ডেফিনেটলি ডুয়েল ডিস্কের বাইক। এটার ফ্রন্টে আছে 300 mm এর একটা ডিস্ক আর রিয়ারে আছে 280 mm এর একটা ডিস্ক। আর এর অপোজিটে জিক্সার SF FI ABS, এই বাইকটার ব্রেকিং প্রোফাইল হচ্ছে এটা সিঙ্গেল চ্যানেল ABS এর বাইক। এটার ফ্রন্টে আছে 266 mm এর একটা ডিস্ক আর রিয়ারে আছে 240 mm এর একটা ডিস্ক। ব্রেকিং প্রোফাইলে টোটাল স্কোর ছিল 2। ডেফিনেটলি পালসার N160 এর ব্রেকিং প্রোফাইল SF এর ব্রেকিং প্রোফাইল থেকে অনেকটাই বেটার। সো ব্রেকিং প্রোফাইলে পালসার N160 তে আউট অফ 2 আমি দিচ্ছি 2, আর সুজুকি জিক্সার SF FI ABS তাকে দিচ্ছি আউট অফ 2 1। আমাদের কম্পারিজনের পয়েন্ট নাম্বার 5 সেটা হচ্ছে ব্রেক টেস্ট। চলেন দুইটা বাইকের প্র্যাকটিক্যাল ব্রেক টেস্টটা একটু দেখে আসি। 60 স্পিডে আমি দুইটা ব্রেকই ধরবো, দেখি স্টপিং ডিস্টেন্স কত ফিট থাকে। সর্বনিম্ন ছিল CBR-এ 33 ফিট। দেখি N160 CBR-কে বিট দিতে পারে কিনা। উঠে গেছে। আরো আগে থামবে। হ্যাঁ আচ্ছা, এটা ছিল 41.5, তাহলে কতটুকু এটা দেখলে হয়ে যাচ্ছে কম। আর একটা ট্রায়াল দিব, 60-তে 2 ব্রেক। এই যে এইখানে ধরো, মাঝখানে ধরছি 3 ফিট, তাহলে 41 থেকে 3 গেলে হচ্ছে 38 ফিটে থামছে, তাই না? 38.5। ক্লাস ছেড়ে দিয়ে অবশ্যই। কি বাউলিটা মারছে, পেছনের চাকা হার্ড ধরছে তো যথেষ্ট বাউলি মারছে, বাট ফ্রন্ট ব্রেক আমাকে হতাশ করে নাই। এইবার আরো কম হয়েছে, রাইট? দেখি কতটুকু কম হয়েছে, এটা মাপলে হয়ে যাবে। ওইটা ছিল হচ্ছে কত, 42 ফিট। সেকেন্ড ট্রায়াল হচ্ছে, দেখি এইটুকু কত, 4 ফিট 5 ইঞ্চি, মানে হচ্ছে 37.5 ফিটে দাঁড়াইছে সেকেন্ডটা।
60 স্পিডে ব্রেক টেস্টটা করা হয়েছে। 60 স্পিডে পালসার N160 দাঁড়িয়েছে 38.5 ফিটে, আর সুজুকি জিক্সার SF FIABS এই বাইকটা দাঁড়িয়েছে 37.5 ফিটে। এইখানে 1 ফিটটাকে আমি ইগনোর করছি, 1 ফিটের একটা ডিফারেন্স। অনেক সময় রাইডিং এর একটা ফ্যাক্ট থাকে, সারফেসের একটা ফ্যাক্ট থাকে, সো সব মিলিয়ে 1 ফিটটাকে আমার মনে হয় কনসিডার করা যায়। সো ব্রেক টেস্টে টোটাল স্কোর ছিল 2-2-এ আমি দুইটা বাইককেই 2 করে স্কোর দিচ্ছি। আমাদের কম্পারিজনের 6 নম্বর পয়েন্ট হচ্ছে স্পিড টেস্ট। যেহেতু পাওয়ার টর্ক নিয়ে কথা বলছি, ওইখানে উইন করছে N160। এখন দেখি প্র্যাকটিক্যালি কার কি অবস্থা। পালসার N160 60 স্পিড গেইন করতে সময় লাগছে 4.15 সেকেন্ড, আর 100 স্পিড গেইন করতে সময় লাগছে মাত্র 13 সেকেন্ড। আর এর অপোজিটে SF FIABS 60 স্পিড গেইন করতে সময় নিয়েছে 5.20 সেকেন্ড, আর 100 স্পিড গেইন করতে সময় নিয়েছে 13.20 সেকেন্ড। সো স্পিড টেস্টে টোটাল স্কোর ছিল 2। এখানে পালসার N160 কে আমি দিচ্ছি 2, আর সুজুকি জিক্সার SF FIABS কে দিচ্ছি 1। আমাদের কম্পারিজনের 7 নাম্বার পয়েন্টে শট নিতে ভুলে গেছিলাম, এটা মিস করছিলাম, যে কারণে এখানে রাইডের উপর ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। 7 নম্বর পয়েন্টটা ছিল টায়ার প্রোফাইল। পালসার N160 ফ্রন্ট টায়ার হচ্ছে 100/80 সেকশনের, আর রিয়ার টায়ার সাইজ হচ্ছে 130/70 সেকশনের। এটা একটু এক্সপ্লেইন করে দিই। রিয়ার টায়ার সাইজ 130 মিলিমিটার চওড়া, আর উঁচু হচ্ছে 91 মিলিমিটার, মানে 130-এর 70% এটা হচ্ছে টায়ারের হাইট। আর এর অপোজিটে সুজুকি জিক্সার SF FIABS, এটার ফ্রন্ট টায়ার সাইজ হচ্ছে 100/80 সেকশনের, আর রিয়ার টায়ার সাইজ হচ্ছে 140/60 সেকশনের। এইখানে একটা ফ্যাক্ট হচ্ছে SF এর রিয়ার টায়ার সাইজটা চওড়া বেশি, 140 মিলিমিটার, মানে 10 মিলিমিটার চওড়া বেশি, বাট উচ্চতায় কম। উচ্চতা হচ্ছে 84 মিলিমিটার, যেখানে N160 টায়ার সাইজের উচ্চতা হচ্ছে 91 মিলিমিটার। সো আমি যদি ওভারঅল একটা কম্পেয়ার করি, আমার কাছে মনে হয়েছে দুইটা টায়ার প্রোফাইলই অ্যাবসলিউটলি ওকে, মানে এখানে কাউকেই আগায় রাখা যাচ্ছে না। টায়ার প্রোফাইলের টোটাল স্কোর ছিল 2-2-এ আমি দুইজনকেই 2 করে স্কোর দিচ্ছি। আমাদের কম্পারিজনের 8 নাম্বার পয়েন্ট হচ্ছে সাসপেনশন সিস্টেম। সাসপেনশন সিস্টেম বেসিক্যালি আমাদের রাইডিং এর জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। অনেকে এই ব্যাপারটাকে খুব একটা কেয়ার করে না, বাট আমার কাছে মনে হয় সাসপেনশন সিস্টেম ভালো হলে একটা বাইকের স্টেবিলিটি ভালো হয়, একটা বাইকের ব্রেকিং ডেফিনেটলি ভালো হয়, আর ভাঙা রোডে ঝাঁকির একটা প্যারা তো আছেই। প্রথমে SF এর সাসপেনশন নিয়ে কথা বলি। SF FIABS এই বাইকটার ফ্রন্ট সাসপেনশন ডায়ামিটার হচ্ছে 41, আর রিয়ার সাসপেনশন হচ্ছে অ্যাডজাস্টেবল মনোশক। আর এর অপোজিটে পালসার N160 এর ফ্রন্ট সাসপেনশন হচ্ছে 37 mm টেলিস্কোপিক সাসপেনশন, আর রিয়ার সাসপেনশন হচ্ছে অ্যাডজাস্টেবল মনোশক। এখন এই সাসপেনশনের প্র্যাকটিক্যাল ফিডব্যাকটা কেমন? সাসপেনশন নিয়ে কথা বলার জন্য খুলনার এই ভাঙাচোরা রাস্তা, এর থেকে ভালো অপশন আর নাই। প্রথমে SF এর সাসপেনশন ফিডব্যাক নিয়ে কথা বলি। এটার ফ্রন্টে যেহেতু 41 mm এর টেলিস্কোপিক সাসপেনশন ফিডব্যাক মোটামুটি ভালো পাবেন। তারপরেও আপনার এই রাইডিং পজিশনের জন্য বা হ্যান্ডেল বার পজিশনের জন্য আপনার একটু প্যারা হইতে পারে বা একটু প্যারা লাগতে পারে, বাট সাসপেনশন প্লে যথেষ্ট ভালো। আর SF এর রিয়ার মনোশক সাসপেনশন, যেটা যথেষ্ট ভালো প্লে, আপনি যথেষ্ট কমফর্ট ফিল করবেন অফ রোডে। বাট এইটার সাসপেনশন ফিডব্যাক অনেকেই হার্ড বলে বা একটু কমফর্ট কম বলে, বাট আমার কাছে মনে হয়েছে এটা আসলে কমফর্টের কোনো ইস্যু না। এটা হচ্ছে এই বাইকটা যেহেতু একটু স্পোর্টস স্টাইলের বাইক, যে কারণে এটা অনেক ক্ষেত্রে অফ রোডে মনে হয় যে সাসপেনশনটা হার্ড, বাট বেসিক্যালি বা রিয়েলি এটা সাসপেনশন কোনোভাবেই হার্ড না। দুইটার প্লেই যথেষ্ট ভালো। এবার পালসার N160 সাসপেনশন নিয়ে কথা বলি। এটার ফ্রন্টে যদিও 37 mm সাসপেনশন, মানে SF থেকেও কম ডায়ামিটারের সাসপেনশন, বাট এটার ফ্রন্ট সাসপেনশন যথেষ্ট ভালো খেলে। অন রোডে তো অবশ্যই ভালো ফিল করবেন, অফ রোডে ডেফিনেটলি কোনো ধরনের প্যারা ফিল করবেন না, মানে সুপার প্লে পাবেন এটা সাসপেনশন থেকে। সাসপেনশনের টোটাল স্কোর ছিল 2, সো দুইটা বাইককে আমি আউট অফ 2 সাসপেনশনে 2 করে মার্কস দিচ্ছি। আমাদের কম্পারিজনের 9 নম্বর পয়েন্ট হচ্ছে ইঞ্জিন রিফাইনমেন্ট। আপনি একটা বাইক রাইড করছেন, কিন্তু রাইড করার সময় অযাচিত ভাইব্রেশন আসছে, একটু পরে বাইক হিট হয়ে যাচ্ছে, বাইক থেকে নয়েজ পাচ্ছেন খুব বাজে, দ্যাট মিনস দিস বাইকস ইঞ্জিন ইজ নট রিফাইন্ড। এই দুইটা বাইকের ক্ষেত্রে
ক্ষেত্রে ইঞ্জিন রিফাইনমেন্ট কার কেমন। প্রথমে এসএফ এর কথা বলি। এসএফ এ আসলে বলার কিছু আছে বলে মনে হয় না। সুপার রিফাইন্ড একটা ইঞ্জিন, কোনো আরপিএম এই হাই আরপিএম বলেন লো আরপিএম বলেন কোনো ক্ষেত্রেই আপনি ভাইব্রেশন টাইপের কোনো ফিল পাবেন না। সুপার রিফাইন্ড ইঞ্জিন। যদিও পুরনো যে এসএফ ছিল যেটাতে 800 ml সম্ভবত ইঞ্জিন অয়েল লাগতো, ওই বাইকটা নিয়ে একটা কমপ্লেইন আছে, সেটা হচ্ছে গিয়ার শিফটিং আর ক্লাসটা একটু হার্ড থাকে। বাট ওভারঅলি আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ নট এ বিগ ডিল। আর এর অপোজিটে আমি যদি পালসার N160 কথা বলি, ভাই জাপানি বাইকের সঙ্গে একটা ইন্ডিয়ান বাইকের কম্পেয়ার হচ্ছে। আমার কাছে এখনো পর্যন্ত মনে হয় যে বাজাজ বাংলাদেশে যতগুলো বাইক লঞ্চ করছে, দিস পালসার N160 ইজ এ মাস্টারপিস। এটার ইঞ্জিন সুপার রিফাইন্ড। আমি হাই আরপিএম লো আরপিএম কোনো ইন্ডেই কোনো ধরনের ভাইব্রেটিং কোনো ফিল পাই নাই। আমার কাছে সুপার রিফাইন্ড একটা ইঞ্জিন মনে হয়েছে। সো ইঞ্জিন রিফাইনমেন্টে টোটাল স্কোর হচ্ছে 2-2-এ আমি দুইটা বাইককেই 2 করে স্কোর দিচ্ছি। আমাদের কম্পারিজনের 10 নম্বর পয়েন্ট হচ্ছে রাইডিং এন্ড পিলিয়ন কমফর্ট। চলেন আগে রাইডিং কমফর্টটা রাইড করতে করতে বলি। প্রথমে এসএফ এর রাইডিং কমফোর্ট নিয়ে কথা বলি। এটার রাইডিং কমফোর্টটা একটা স্পোর্টি ফিল পাবেন, তার মানে অনেক প্যারাদায়ক হবে সেটা না, আপনি লং ট্যুরও করতে পারবেন। প্রথম দিকে আপনার একটু লং ট্যুরে হাতে ঘাড়ে ব্যথা হইতে পারে, বা সিটি রাইডে জ্যামের মধ্যে একটু হাতে ব্যথা হইতে পারে, বা আনকমফোর্টেবল লাগতে পারে। বাট আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন আসলে এটা কোনো বিষয় না। বাট 100% কমফোর্টেবল সেটা বলার কোনো সুযোগ নাই, যেহেতু এটা কমিউটার টাইপের 100% স্টাইল না, এটা একটু স্পোর্টস স্টাইলের কমিউটার বাইক, যে কারণে আপনি 100% কমফোর্টটা পাবেন না। N160 রাইডিং পজিশন নিয়ে যদি কথা বলি, একটু স্পোর্টি একটা ফিল দেয়, যেটা একেবারেই পেইনফুল না। অনেকেই বলে যে হ্যাঁ একটু লং ট্যুরে হাতে ঘাড়ে ব্যথা হতে পারে, বাট ট্রাস্ট মি আমি এরকম কোনো প্রবলেম ফিল করি নাই। কিন্তু দেখছেন অবস্থা, আমার কাছে রাইডিং পজিশনটা কমিউটার টাইপ এর সঙ্গে স্পোর্টি একটা ফিল আছে, এই হচ্ছে রাইডিং পজিশন। তবে যদি একটু অভ্যস্ত হয়ে যান, প্রথম দিকে একটু আনকমফোর্টেবল লাগতে পারে, বাট অভ্যস্ত হয়ে গেলে আমার কাছে মনে হয় এই রাইডিং পজিশনটা আপনার জন্য কোনোভাবেও প্যারাদায়ক হবে না। এবার পিলিয়ন কমফোর্ট নিয়ে কথা বলি। পালসার N160 এই বাইকটার পিলিয়ন হিসেবে বসার অনেক এক্সপিরিয়েন্সই আমার আছে। এটার পিলিয়ন হিসেবে যেহেতু সাসপেনশন ফিডব্যাক ভালো, সো খুব একটা প্যারা নাই। কিন্তু একটা প্যারা, এটা যেহেতু বাইকটার সিট হাইটটা অনেক বেশি, যে কারণে 100% কমফোর্টেবল হয় না। এই ছাড়া আর বেসিক্যালি কোনো প্যারা নাই। সিটটা যদি একটু নিচু হইতো বা বাইকের সিট হাইটটা যদি একটু কম হইতো তাহলে 100% কমফোর্টেবল হয়ে যেত। পিলিয়ন কমফোর্টে যদি এসএফ এর পিলিয়ন কমফোর্ট নিয়ে কথা বলি, এসএফটা কিন্তু একটা স্পোর্টস স্টাইলের কমিউটার বাইক, যেটা আমার মনে হয় অনেকে দ্বিমত পোষণ করতে পারেন। আর এসএফ এর পেছনের সিটটা একটু নেকেড স্পোর্টস টাইপের পিলিয়ন সিট, যে কারণে 100% কমফোর্টেবল না। আমার কাছে মনে হয়েছে N160 তে যে লেভেলের কমফোর্ট, এটাতেও সেম লেভেলের কমফোর্ট। সো রাইডিং কমফোর্ট, পিলিয়ন কমফোর্ট, এই দুইটা বিষয়ে যদি আমি দুইটাকে কম্পেয়ার করি, আমার কাছে মনে হয়েছে টু সাম এক্সটেন্ট দুইটার রাইডিং কমফোর্ট, পিলিয়ন কমফোর্ট একেবারে প্রায় সেম পর্যায়ে। মানে দুইটাই 100% কমফোর্টেবল না, আরো কমফোর্টেবল হওয়ার সুযোগ ছিল। আর রাইডিং এন্ড পিলিয়ন কমফোর্টের টোটাল স্কোর ছিল 2। সো 2 এর ভেতরে আমি এসএফ FIBS কে দিচ্ছি 1 আর পালসার N160 কেও দিচ্ছি 1। আমাদের কম্পারিজনের 11 নম্বর পয়েন্ট হচ্ছে হেডল্যাম্প পারফরমেন্স। প্রথমে কথা বলি পালসার N160 নিয়ে। এটার হেডল্যাম্প হচ্ছে এলইডি প্রজেকশন টাইপ হেডল্যাম্প। আর বর্তমান বাজারে যতগুলো বাইক আছে, ম্যাক্সিমাম বাইকগুলোর হেডল্যাম্পের আলোই অপর্যাপ্ত। হাইওয়েতে বিশেষ করে আপনি যখন যাবেন, তখন এই হেডল্যাম্প পারফরমেন্স নিয়ে আপনার যথেষ্ট বিরক্ত লাগবে, নিরাপদ বোধটা হবে না, স্পেশালি রাতে রাইডের ক্ষেত্রে। বাট পালসার N160 বর্তমানে যতগুলো বাইক আছে, এই বাইকটার হেডল্যাম্প হচ্ছে সব থেকে ভালো, এবং ম্যাক্সিমাম রাইডাররাই বলছে এই বাইকটাতে ফগ লাইটের প্রয়োজন নাই। আর এর অপোজিটে আমি যদি সুজুকি জিক্সার SF FIBS এটার হেডল্যাম্প নিয়ে কথা বলি, এটার হেডল্যাম্প হচ্ছে এলইডি হেডল্যাম্প। এটার লিমিটেশনটা হচ্ছে হেডল্যাম্প চেঞ্জ করার কোনো সুযোগ নাই। আর এটার আলো হচ্ছে মোটামুটি ভালো, বাট হাইওয়েতে আপনার ফগের প্রয়োজন হবে বলে আমার মনে হয়। এখন এই দুইটা বাইককে যদি স্কোর করি, ডেফিনেটলি হেডল্যাম্প পারফরমেন্সে আজকের উইনার হচ্ছে পালসার N160। আর হেডল্যাম্প পারফরমেন্সে টোটাল স্কোর ছিল 2-2-এ আমি N160 কে দিচ্ছি 2 আর SF FIBS কে দিচ্ছি 1। আমাদের কম্পারিজনের 12 নম্বর পয়েন্ট হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটার যেটাকে বলি। আর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে টোটাল স্কোর হচ্ছে 1। এখন দেখি কার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে কি কি ফিচার দেয়া আছে।
N160 ডিজিটাল মিটারটা হচ্ছে এটা, এটা হচ্ছে সেমি ডিজিটাল, এটার আরপিএম মিটারটা হচ্ছে অ্যানালগ আর বাকি সবই ডিজিটাল। এখানে হাবিজাবি অনেক কিছু আছে, সাইড স্ট্যান্ড ফিচার আছে, এখানে ব্যাটারি ইন্ডিকেটর আছে, এখানে হচ্ছে ইঞ্জিন মেল ফাংশন আছে, ইঞ্জিন অয়েলের একটা ফ্যাক্ট আছে, আর এই পাশে এখানে হচ্ছে এবিএস সাইন উঠবে, এখানে হচ্ছে গিয়ার ইন্ডিকেটর আছে, আর এখানে হচ্ছে স্পিড উঠবে, এখানে ট্রিপ আছে, এখানে টাইম আছে। এছাড়াও এটাতে আরো অনেক কিছু আছে, একটু দেখাই। ডিটিই, এই যে দেখেন ডিটিইটা হচ্ছে ডিস্টেন্স টু এমটি, মানে হচ্ছে এটার ফুয়েল ট্যাঙ্কে যতটুকু তেল আছে ওই তেলে আপনি কতটুকু যাইতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে এএফই। এএফই মিন্স হচ্ছে অ্যাভারেজ মাইলেজ। এখানে দেখেন অ্যাভারেজ মাইলেজ হচ্ছে 57 কিলোমিটার পার লিটার। সো এটা হচ্ছে অ্যাভারেজ মাইলেজ, এটাও আপনি দেখতে পাবেন। আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে আইএফই। আইএফইটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ফুয়েল ইকোনমি, মানে হচ্ছে আপনি যখন রাইড করবেন তখন আপনার বাইকটা কেমন তেল কনজিউম করছে সেটা দেখা যাবে। আরেকটা ফ্যাক্ট হচ্ছে ট্রিপ 1 এবং ট্রিপ 2 দুইটারই আলাদাভাবে আপনি এভারেজ মাইলেজ দেখতে পারবেন, এই হচ্ছে ফ্যাক্ট। সো এইটার মিটারটা আমার কাছে মনে হয়েছে ওভারঅলি যতটুকু ইনফরমেশন দরকার ততটুকু ইনফরমেশনই এটাতে আছে। আর এর অপোজিটে সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস এর কথা যদি বলি, এটার ডিজিটাল মিটার হচ্ছে এই পুরোটাই হচ্ছে, এটা ডিজিটাল মিটার হচ্ছে এই পুরোটাই ডিজিটাল, তবে সাদা কালো, কালারফুল না। আর এইখানে কি কি আছে আসলে বলার মতো কিছু নাই। গিয়ার ইন্ডিকেটর আছে, এটা হচ্ছে আরপিএম মিটার, আর এখানে হচ্ছে স্পিড উঠবে, এখানে টোটাল কত কিলোমিটার চলছে, এখানে টাইম উঠবে, আর এখানে ফুয়েল গজ। এটাতে ট্রিপ আছে দুইটা, মানে বলার মতো আসলে এটাতে কিছুই নাই, আরো অনেক ইনফরমেশন দেয়া যাইতো। আমাদের কম্পারিজনের 14 নম্বর পয়েন্ট হচ্ছে মাইলেজ। পালসার N160 ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার। পালসার N160 থেকে আপনি এভারেজ 42 থেকে 45 মাইলেজ পাবেন সিটিতে, আর হাইওয়েতে 45 থেকে 55 বা ইভেন 60 পর্যন্ত মাইলেজ পাওয়া সম্ভব। তবে মাইলেজ ডিপেন্ড করে কিন্তু রাইডারের উপর, রাইডিং স্টাইলের উপর। আর মাইলেজে আমি যদি এসএফ এফআই এবিএস নিয়ে কথা বলি, এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, আর এসএফ থেকে আপনি সিটিতে মাইলেজ পাবেন 38 থেকে 45, রাইডার ভেদে এটা কিন্তু ভ্যারি করবে। আর হাইওয়েতে 45 থেকে 55 পর্যন্ত এটা থেকে মাইলেজ পাওয়া সম্ভব। সো ওভারঅলি যদি মাইলেজ নিয়ে স্কোর করি, মাইলেজের টোটাল স্কোর ছিল 2 আমি পালসার N160 কে দিচ্ছি 2 আর এসএফ কে দিচ্ছি 1। আমাদের কম্পারিজনের 13 নম্বর পয়েন্ট হচ্ছে আদার ফিচার্স অর এক্সট্রা ফিচার্স। অনেক বাইকে এক্সট্রা কিছু ফিচার থাকে যেগুলো আমরা এখন এক্সপেক্ট করি যে এই ফিচারগুলো দিলে ভালো হইতো। প্রথমে পালসার N160 কিছু ফিচার নিয়ে কথা বলি। এটাতে হচ্ছে ইউএসবি একটা পোর্ট আছে যেটা যথেষ্ট ইফেক্টিভ। এই পালসার N160 ইউএসবি পোর্ট দিয়ে আমি আমার গোপ্রোটা চার্জ করছি, আমি আমার মোবাইলটা চার্জ করছি, যথেষ্ট ইফেক্টিভ। এছাড়াও এটা সাইড স্ট্যান্ড কাট অফ ফিচার আছে। এছাড়াও আরেকটা ফ্যাক্ট হচ্ছে এই বাইকটার N160 যদি কখনো ক্র্যাশ করে 60 ডিগ্রির বেশি লিন হয়ে গেলে তখন এটার স্টার্টটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। সো এই হচ্ছে এটার এক্সট্রা ফিচার। আর এর অপোজিটে এসএফ এফআই এবিএস এর কথা যদি বলি, এটাতে বেসিক্যালি কোনো এক্সট্রা ফিচার দেয়া নাই। সো এক্সট্রা ফিচারের টোটাল স্কোর ছিল 1। একে আমি এসএফ এফআই এবিএস কে কোনো স্কোর দিতে পারছি না, আর পালসার N160 কে একে দিচ্ছি 1। আমাদের কম্পারিজনের 15 নাম্বার পয়েন্ট হচ্ছে বিল্ড কোয়ালিটি। ডেফিনেটলি একটা বড় ফ্যাক্ট বিল্ড কোয়ালিটি। এসএফ কিন্তু জাপানিজ একটা ব্র্যান্ড, সো বিল্ড কোয়ালিটি ইউজুয়ালি জাপানিজ ব্র্যান্ডের ভালো হয়। আর N160 হচ্ছে ইন্ডিয়ান একটা ব্র্যান্ড, বাট ইন্ডিয়ান ব্র্যান্ডের ভেতরে আমার কাছে মনে হয়েছে যে পালসার সিরিজ বা এন সিরিজ যেটা বলেন এগুলোর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। অলরেডি পালসার প্রুভ করছে যে তাদের ম্যাক্সিমাম বাইকগুলোর বিল্ড কোয়ালিটি ভালো। এখন এই দুইটা বাইকের বিল্ড কোয়ালিটি নিয়ে আসলে বলার কিছু নাই। এসএফ এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, যদিও ইন্ডিভিজুয়ালি অনেকের অনেক বিষয় নিয়ে টুকটাক কিছু কমপ্লেইন থাকে, বাট ওগুলো আমার কাছে মনে হয় মেইনটেনেন্স বা নিজের আন্ডারস্ট্যান্ডিং এর উপর ডিপেন্ড করে। অনেকে আছে একটা বাইক চালাচ্ছে, মেইনটেনেন্স রিলেটেড কোনো ধরনের প্রবলেম ফেস করে না, আবার অনেকে আছে প্রত্যেক দিন গ্যারেজে দৌড়াইতে হয়, কোনো না কোনো প্রবলেম হচ্ছে। সো বিল্ড কোয়ালিটিতে টোটাল স্কোর হচ্ছে 1, আর দুইটা বাইকেরই বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। সো দুইটা বাইককে আমি বিল্ড কোয়ালিটিতে 1 করে দিচ্ছি। আমাদের কম্পারিজনের 16 নম্বর পয়েন্ট হচ্ছে মেইনটেনেন্স কস্ট। মেইনটেনেন্স কস্টের ভিতরে একটা পার্ট ছিল হচ্ছে মাইলেজ, যেটা আমরা কভার করে ফেলছি। এছাড়াও একটা বাইকের পার্টসপাতির দাম, এগুলোর উপর কিন্তু মেইনটেনেন্স কস্টটা ডিপেন্ড করে। প্রথমে বলি এসএফ এর কথা। এটার পার্টসপাতির দাম যদিও অনেকে বলে বেশি, বাট পার্টসপাতি যেহেতু অ্যাভেলেবেল, বাইকের সংখ্যাও বাজারে বেশি, যে কারণে এটার পার্টসপাতি আমার কাছে মোটামুটি রিজনেবলি মনে হয়েছে প্রাইস, যদিও আর একটু কম হলে ভালো হইতো। আর এর অপোজিটে আমি যদি N160 এর কথা বলি, ডেফিনেটলি এখানে একটা ফ্যাক্ট আছে, N160 পার্টসপাতির দাম যথেষ্ট
বেশি, প্লাস N160 পার্টসপাতি কিন্তু মার্কেটে অনেকটা অ্যাভেলেবেল না, ইভেন বাজাজ শোরুম গুলোতেও N160 পার্টসপাতি পাওয়া যায় না। সো এখানে আমার বাজাজকে মেসেজ হচ্ছে তাদের পালসার NS সিরিজটা কিন্তু ফেল করার পেছনে বড় একটা কারণ ছিল হচ্ছে পার্টসপাতির অ্যাভেলেবিলিটি প্লাস পার্টসপাতির অতিরিক্ত দাম। অনেক ক্ষেত্রে N160 পার্টসপাতির দাম কিন্তু বাজারে যে প্রিমিয়াম বাইক আছে R15 ভার্সন 4 বা MT-15 তাদের থেকে অনেক বেশি। সো ডেফিনেটলি মেইনটেনেন্স কস্ট পালসার N160 SF থেকেও একটু বেশি বলে আমার মনে হয়েছে পার্টসপাতির দামের অ্যাসপেক্ট যদি চিন্তা করি। সো মেইনটেনেন্স কস্টে টোটাল স্কোর ছিল 1, একে আমি পালসার N160 কে দিচ্ছি 0 আর SF কে দিচ্ছি 1। আমরা ডিসকাস করতে করতে 16টা পয়েন্ট কিন্তু ডিসকাস করে ফেলছি, আর এতক্ষণ কথা বলতে বলতে গলা শুকায় গেছে, ভয়ঙ্কর অবস্থা। পেছনে 3 ভদ্রলোক রোডের মধ্যে দাঁড়ায় আছে, ওদের অবস্থাও খারাপ। লাস্ট পয়েন্ট বা 17 নম্বর পয়েন্ট, দ্যাট ইজ রিসেল ভ্যালু। একটা বাইক কিনে আমরা কিন্তু সারা জীবন চালাই না, একটা বাইক কিছুদিন পরে চেঞ্জ করে অন্য ব্র্যান্ড বা অন্য কোনো মডেলের বাইক কিনে আমরা ডিফারেন্ট লেভেলের একটা ফিল দিতে চাই। সেক্ষেত্রে কিন্তু রিসেল ভ্যালুটা একটা বড় ফ্যাক্ট। রিসেল ভ্যালুর কথা যদি বলি, প্রথমে SF এর কথা বলি। জাপানিজ ব্র্যান্ড, বাংলাদেশে জাপানিজ ব্র্যান্ডগুলোর রিসেল ভ্যালু ডেফিনেটলি অনেকটাই বেটার। সো রিসেল ভ্যালু ডেফিনেটলি SF এর অনেক অনেক বেটার। আপনি যখন সেকেন্ড হ্যান্ড বিক্রি করতে যাবেন, আপনি ক্রয় মূল্য থেকে অল্প কিছু কমে বাইকটা বিক্রি করতে পারবেন। আর এর অপোজিটে রিসেল ভ্যালু নিয়ে যদি আমি N160 কথা বলি, এই বাইকটা কিন্তু বিল্ড কোয়ালিটি বা অনেক দিক দিয়ে এই বাইকটা যথেষ্ট ভালো একটা বাইক। ইনফ্যাক্ট একটু আগে বোধহয় আমি বলছিলাম দিস ইজ দ্য বেস্ট বাইক বাজাজ হ্যাজ এভার প্রেজেন্টেড ইন বাংলাদেশ অর সোল্ড ইন বাংলাদেশ। তারপরেও রিসেল ভ্যালুতে কিন্তু একটা ফ্যাক্ট থেকেই যায়, সেটা হচ্ছে এটা ইন্ডিয়ান ব্র্যান্ড। জাপানিজ ব্র্যান্ডের মতো রিসেল ভ্যালু তো এই বাইকটার হবে না। তারপরেও আমার মনে হয় বর্তমান বাজাজের যতগুলো বাইক আছে তার ভেতরে N160 রিসেল ভ্যালু যথেষ্ট ভালো। তার মানে এটা না ভাই SF এর মতো রিসেল ভ্যালু আপনি পাবেন। সো রিসেল ভ্যালুতে যদি স্কোরিং করি, রিসেল ভ্যালুতে টোটাল স্কোর হচ্ছে 2, 2-এ আমি SF কে দিচ্ছি 2 আর পালসার N160 কে দিচ্ছি 1। সো গাইস 17টা পয়েন্ট কিন্তু আমরা ডিসকাস করে ফেলছি। যারা এই ব্লগটা পুরো দেখছেন তারা অলরেডি মিলায় ফেলছেন আজকের উইনারকে। 17টা পয়েন্টে টোটাল স্কোর ছিল 30, আর এই 30-এর ভেতরে কে কত পেয়েছে? সো 30-এর ভেতরে সুজুকি জিক্সার SF FI ABS স্কোর করছে 20, আর 30-এর ভেতরে পালসার N160 এটার স্কোর হচ্ছে 25। সো আজকের উইনার হচ্ছে পালসার N160। এখন একটু আগে যেটা বলছিলাম যে একটা হাততালি দিচ্ছে ওরা, হটেবার যেহেতু পালসার N160 জিতছে, জাপানিজ বাইককে হারিয়ে একটা ইন্ডিয়ান বাইক জিতে গেল, এটা বিশাল ব্যাপার না? এটাও কিন্তু ব্লগে রেখে দিব, এটা আমি কাটবো না। এখন ফ্যাক্ট হচ্ছে টোটাল স্কোরে পালসার N160 উইন করলো। এখন আপনি যখন পারচেজ ডিসিশন নেবেন, প্রত্যেকটা পয়েন্ট অ্যানালাইসিস করে আপনার প্রয়োজনের সাথে ম্যাচ করে তারপরে ডিসিশন নেবেন। আরেকটা ফ্যাক্ট হচ্ছে এই কম্প্যারিজনটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ওপিনিয়ন থেকে নেয়া, আপনার এক্সপিরিয়েন্স ওপিনিয়ন কিন্তু ডিফারেন্ট হতে পারে। সো গাইস তাহলে আজকের মতো রাখছি। কংগ্রাচুলেশন টু পালসার N160 এন্ড ইটস রাইডার্স। ডেফিনেটলি এটা অনেক ভালো বাইক, বাট সুজুকি জিক্সার SF দ্যাটস অলসো এ গুড বাইক। তাহলে আজকের মতো রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।